হ্যালো হালকা করে। তো আজকে আমি বেরোবো মুর্শিদাবাদ। তো এখন বাজে রাত 10টা, আর এখন আমায় বেরোতে হবে মুর্শিদাবাদ। তো রাজার হালকা করে কান মুলে বেরিয়ে গেছি ডাইরেক্ট গাড়ি নিয়ে রাস্তায়। তো এখান দিয়ে আমি যাবো শ্রীরামপুর, ওখানে গিয়ে আমি পার্টি লোড করব। তো লোড করে দেন তারপর আবার গাড়ি নিয়ে বেরোবো। তো এখন পার্টি পয়েন্টে ঢুকে গেছি, কিন্তু পার্টির কোনো খোঁজ নাম গন্ধ কিছু নেই। তো কখন আসে আর কখন যাব আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কিন্তু তাও শক্ত করে বসে এখন বেরোবো পার্টিকে নিয়ে। পার্টি এসে হালকা করে আমাকে গাড়িটা চেপে রাখতে বললো, আর আমি গাড়িটা চেপে রাখলাম। হঠাৎ দেখি পার্টি চলে এসেছে, কিন্তু 1 ঘন্টা পর লেট করে এসেছে। তারপর দেন আসি করতে করতে বেরিয়ে গেলাম রাস্তায়। এখন যাচ্ছি টান টান দিল্লি রোড হয়ে, মগরা হয়ে, নবদ্বীপ হয়ে বেরোবো। তার আগে পেট্রোল পাম্পে ঢুকে জিরাটে তেল ভরছি। তো তেল ফেল ফিল করে 2500 টাকার তেল ভরে চলে গেলাম এখন আবার পার্টি নিয়ে রাস্তায়। তো রাস্তা অনেক চব্য হয়েছে বলে আমি গুপ্তিপাড়া ভ্যাসাল টোপকে আমি 34 নম্বর ধরে নিয়েছি, আর এখন টান টান বেরোবো মুর্শিদাবাদ পার করে। আমার পার্টি নামাতে হবে ফারাক্কার কাছাকাছি। তো এখন বাজে ভোর 3টে, ঘুম ঘুম চোখ নিয়ে হালকা করে চা নিয়ে ভারী করে চুমুক দিয়ে এখন বেরোবো আমার গন্তব্যস্থলের দিকে। তো এখনো গুগল বাবা দেখাচ্ছে 150 কিলোমিটার গাড়ি চালাতে হবে। আর এখানে এই লরিটা আমায় চাপ দিয়েছে, কারণ সামনে একটা লরি যাচ্ছে, ও ঘুমের ঘরে চাপাচাপি করছে, তার জন্য ও ওকে চাপ দিয়েছে, ও আমায় চাপ দিয়েছে। আর এরকম ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালানোটা উচিত না। সবারই ঘরে মা বাবা আছে, আর এখন ভোর হয়ে গেছে। আর এখন সামনের গাড়িটা দেখতে পাচ্ছ, ওদের সঙ্গে রেশারেশি করতে করতে যেতে হচ্ছে, কারণ রাস্তায় প্রচুর পুলিশ ধরছে। আমি জানি না কেন ধরছে, কিন্তু এত পুলিশ ধরছে, ওদের সঙ্গে রেশারেশি করতে করতে ওই বোলেরোটাও আমার সঙ্গে চলে এসেছে। আর এখন সবাইকে টেনে মাত দিয়ে এখন আমি বেরোচ্ছি আমার মতো করে। তো এখন আমার মতো করে এখন রোডের মধ্যে গাড়ি চালাচ্ছি। তো পাশে দেখতে পাচ্ছ ওই পুচকে পুচকে ভাইগুলো যাচ্ছে, আর ওই বাসটাও যাচ্ছে মুসলিম ভাইদের তাদের মুর্শিদাবাদ পৌঁছে দিয়ে আসার জন্য। আর এখন 5টা বাজে, চলে এসেছি ডাইরেক্ট আমি আমার গন্তব্যস্থল, মানে মুসলিম ভাইদের যেখানে নামাতে হবে। তো চাঁদের মোড়, চাঁদের মধ্যে ডান দিকে ঢুকে আরো 5 কিলোমিটার ভেতরে গিয়ে তারপর ওদের নামিয়ে আবার চলে এসেছি টোল ট্যাক্সে, কারণ আমি খালি গাড়ি নিয়ে এখন বাড়ি যেতে হবে। আর এত সুন্দর নদী আর এত সুন্দর মানে ব্রিজটা লাগছে ধারণার বাইরে। আর এটা ফারাক্কা যাওয়ার আগে এই ব্রিজটা পড়বে, যারা যারা গেছো তারা তারা জানো। গাড়িটা রাস্তা সাইডে লাগিয়ে হালকা করে হিসু করে এখন সকালে টিফিন করতে চলে এসেছে, কারণ জোর খিদে পেয়েছে, রাত্রিবেলা কিছু না খেয়ে বেরিয়েছিলাম। আর এখন গাড়িটা রোদ্দুরের মধ্যে ওরকম ভাবে রেখে দিয়েছি। হালকা করে লুচি নিয়ে পাপড়ের মতো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো এখন। তো তারপর গেলাম দোকানে, গিয়ে ওই দোকান দিয়ে হালকা করে স্ট্রিং ফিং নিলাম, নিয়ে এখন গাড়িতে উঠে গেলাম, কারণ এনার্জি লস হয়ে গেছে। আর এখান দিয়ে আমার মালিকের গাড়ি দিয়ে এই লেবারটাকে তুলে নিয়েছি। আরও আমার বন্ধু ভাই ইয়ার্কি মারছিলাম। ভাই আমার ঘুমাচ্ছে বলে গাড়ির ভেতরে মালিক ছুড়ে ফেলে দিয়েছে আমার গাড়িতে, আর সামনের গাড়িটা দেখতে পাচ্ছ মালিকের। আর আজকের জন্য এই ভিডিওটা এখানে ইতি করছি। দেখা হচ্ছে কোনো পরের অধ্যায়। টাটা, বাই বাই।